গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হলো দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 2টো। আমি স্নান করে বেরোলাম। তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকবে, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আমি পুজো দিয়ে নিয়েছি, তারপরে একটুখানি দেখো, এখন তো শীতকাল, যেহেতু তোমরা সবাই জানো তোমাদেরও স্কিন কেয়ারটা একটু বেশি বেশি করতে হয়, তো সেটাই করছি। আজকে জানো তো বন্ধুরা, ভালোই ঠান্ডা পড়েছিল। তো আজকে আমি বিএড কলেজে যাইনি। তো আমি গতকাল সোমবার দিন আমি আমার মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে চলে এসেছি। তোমাদের বলেছিলাম না মাইগ্রেশন দিতে যাচ্ছি। তো সেটা তো আগের ওয়েডনেসডে গেছিলাম, তো সোমবার দিন নিয়ে চলে এসেছি। আর কি বলতো, ওই আমার ওই 3টে থেকে টাইম ছিল। আমি বাড়ি থেকেই বেরিয়েছিলাম 11টা। কেন, ওখানে না অটো রাস্তাটা এত বাজে, খুবই প্রবলেম হয় যেতে। তাই জন্যেই একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, ওই 2টোর মধ্যে চলে গেছিলাম। তারপরে ফার্স্ট লাইনই আমার ছিল। তারপরে ভাবলাম কি ভালোই হয়েছে তাড়াতাড়ি বেরিয়ে। তো তারপরে নিয়ে চলে এসেছি। বাড়ি ঢুকতে ঢুকতে 5টা মতো বেজেছিল। আর এই দেখো বডি লোশন নিচ্ছি, কারণ এখন তো স্কিনটা একটু বেশি কেয়ার করতে হয়। একটু দেখাচ্ছিলাম ক্রিম মেখে কেমন লাগছে। এই দেখো না, লিপসও ড্রাই হয়ে যাচ্ছে, তাই জন্য একটু লিপ বাম দেবো। আমি এটা নতুন, কি 2 মান্থ হয়েছে ওই লিপ বামটা নিয়েছি মেবলিনের। আগে আমি সুগারের একটা লিপ বাম ইউজ করতাম। এটা কি বলতো, খুব একটা কালার হয় না। আর যে সুগারেরটা ছিল না, ওটা দিলেই সাথে সাথেই খুবই কালার হতো। এইটা, এই মেবলিনের তুমি যে কোনো জায়গায় তোমরা ইউজ করতে পারবে। আর এইটা না, যেটা হলো সুগারের, সেটা হলো খুব দিয়ে তোমাকে মুছে যেতে হবে। তুমি যদি কোনো একটা কেমন একটা জায়গায় যাও, তাই মুছে দিতে হবে। আর আমার লিপস্টিক তোমাদের দেখিয়ে নিচ্ছিলাম, আমি একটা ম্যাকের লিপস্টিক কিনেছি তোমার মিন্ত্রা থেকে। আর ওই মেবলিনের লিপস্টিকটা, যেটা যে 18 ঘন্টা স্টে করে, সেই লিপস্টিকটাই তোমাদের একটু দেখাচ্ছিল। কি বলতো, দুটো মেরুন শেড, একটু ডিফারেন্ট আছে, বাট দুটোই মেরুন শেড। ম্যাকের লিপস্টিকটা এই সোমবার দিনই এসেছে। আর মেবলিনেরটা তো আমি ওই লক্ষ্মী পুজোর আগের দিন কিনেছি। আর এই দেখো, এখন আমি পড়তে বসবো। এখন ওই 3টে 13 মতো বাজে, এখন থেকে আমি পড়তে বসবো। ওই 4টে পর্যন্ত পড়বো, তারপরে খাবো, খেয়ে তারপরে ঘুমোবো। ঘুমিয়ে আবার বিকেল থেকে স্টার্ট করব। এখন কি বলতো, শীতের দুপুরে না বেশ রোদটা পড়ে তো ভালো লাগে। আর আজকে আমি শ্যাম্পু করেছি, আমার মাথাটা পুরো ভেজা। দেরি হয়ে গেছিল স্নান করতে করতে। আসলে শীতের দুপুর, শীতকাল তো এখন, সময়টা নাকি খুব তাড়াতাড়ি কেটে যায়। ঘুম থেকে উঠলাম মর্নিং এ, তারপরেই দেখছি কি তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে, দুপুর হয়ে যাচ্ছে। এবার অলস লাগে স্নান করতে, তাই জন্য একটুখানি শ্যাম্পু করে নিলাম। আর আমি না বাড়ি যেদিন থাকি, সেদিন হলো আমি একদমই গরম জল দিয়ে স্নান করি না। আর মাথায় তো আমি জীবনে আমার গরম জল দিইনি, তাই হেয়ার ফল হয়। যাই হোক, আর আমি যেদিন আমার বিএড কলেজে বা গতকাল গেছিলাম, যেমন আমাদের ইউনিভার্সিটি, আমি যাওয়ার সময় স্নান করে গেছিলাম, এসেও স্নান করেছি। যাওয়ার সময় আমি ঠান্ডা জলে স্নান করেছি, আর এসে আমি ওই আস্তে আস্তে 5টা বাজে, তখন তো শীত করবে, ঠান্ডা জলে স্নান করলে, তখন আমি ওই গরম জলে স্নান করেছি। এখন আমি একটুখানি হাইলাইট করছিলাম কোন কোন পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট, সেইভাবেই পড়বো। আমি খাতাতেও করি, বইতেও করি। এবার কি বলতো, খুব সুবিধে হয় হাইলাইট করলে, পয়েন্ট গুলো না তোমার বুঝতে সুবিধে হয়, পড়তে সুবিধে হয়। কিন্তু এই হাইলাইট করলে তোমার কিন্তু জীবনে উঠবে না। তারপর আমার মা চলে এসছে, মা দেখো ফল নিয়ে এসেছে। এটা হলো লেবু। কি ভালো এই লেবুগুলো না। আমি 3-4 দিন আগে আমাদের দোকানে গেছিলাম, তখন এই লেবুগুলো কিনেছি, কিনে খেয়েছি। তারপরেই না মাকে বলেছি যখনই দেখবে নিয়ে চলে আসবে। তার সাথে এনেছিল পানি ফল। এবার দুপুরে লাঞ্চ করছি। আজকে নিরামিষ হয়েছিল আমাদের, ফুলকপির তরকারি। আর কি হয়েছিল বলো তো, লাউ এর একটা কি তরকারি, আমি খাই না। আমি ফুলকপি দিয়েই খাবো, তাই জন্য ফুলকপি নিয়ে নিচ্ছিলাম। বেশ ভালোই, ফুলকপি এখন শীতকাল তো ভালোই লাগে। আমাদের বাড়িতে কয়েকদিন ধরে ফুলকপি হচ্ছে আর কি, তোমাদের সবারই বাড়িতে মেবি হচ্ছে। আর এই যে আজকে খাবো হলো লাঞ্চে রুটি। আমার রুটিটা না শীতকালে ভীষণ ভালো লাগে খেতে। তুমি আমাকে ভাত, কোনো কিছু খাবার না দাও তাও চলবে, আমাকে রুটিটা দাও, আমি খেয়ে নেবো। আজকে এই রুটি দিয়ে
ফুলকপির তরকারি খাবো। ওই আমার 4টে রুটি করে রেখেছিল, ভেবেছিলাম আমি মর্নিং এ খাবো, কিন্তু আমি মর্নিং এ খাইনি। আমি মর্নিং এ ওটস খেয়েছিলাম, তাই এখন হলো গিয়ে আমি রুটিটা খাবো। আর ফুলকপি তরকারি ওই দেখো পাশে, ফুলকপির পাশে ওটা লাউ, ওটা নিয়েছিলাম কিন্তু ওটা খাইনি, ভালো লাগে না আমার লাউ খেতে। ফুলকপিটাই তাও একটু ভালো লাগে। তারপর লাঞ্চ করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে আমি মায়ের ফোনটা নিয়ে তোমাদের টাইমটা দেখাচ্ছি, 7:37 বাজে। তার মধ্যেই দেখো ফোন চলে এসছে, কিরকম একটা সিচুয়েশন। আর আবার এসে বসলাম পড়বো বলে, মাকে ফোনটা দিয়ে এসে আর বসে একটুখানি গ্রিন টি খাচ্ছি আর পড়ছি। জানো বন্ধুরা, আমার 2-3 দিন ধরে কি হয়েছে, কানের বাস থেকে গাল পর্যন্ত এতটা ব্যথা, মানে আমি হা পর্যন্ত করতে পারছি না, কথাও ঠিক করে বলতে পারছি না, এতটাই প্রবলেম হচ্ছে। জানি না কি হয়েছে, দেখি আর 1-2 দিন দেখবো, না কমলে ডক্টরের কাছে। আমি কালকে সেক দিয়েছি, তারপরে গরম জল খাচ্ছি কনস্ট্যান্ট, যে কমছেই না, কিছুতেই কমছে না। এই 1 বছর 2 বছর ধরে না আমার এই ঠান্ডার ধাঁচটা না অত্যাধিক মানে বেড়ে গেছে। আমার কিন্তু জীবনে কোনোদিন এত ঠান্ডার ধাঁচ ছিল না। আমি এই যে এখন পড়ে নিচ্ছি, একটু বইটা পড়ে নিচ্ছি, কারণ বইয়েও কিছু কিছু নোটস আছে, সে যেটা বইয়ে ভালো লেগেছে সেটা আর খাতায় লিখিনি, সেটা বই থেকেই পড়ে নিচ্ছি। আর যেটা তোমাদের বলছিলাম ঠান্ডার ধাঁচ, এই 2025 আমি তো মানে ফার্স্ট গরমকালে ভিডিও করতাম না, তো তখন আমার 1-2 বার গলার মধ্যে ইনফেকশন হয়েছিল। আবারও আগের সপ্তাহে কি হয়েছিল, ঠিক দিকটা গলার মধ্যে ইনফেকশন হয়েছিল, কিন্তু আমি মানে বুদ্ধি করে গরম জল খেয়ে নিয়েছি বলে কয়েকবার, তাই আমার মানে ইনফেকশনটা ঠিক হয়ে গেছে। মানে এতটা ঠান্ডার ধাঁচ আমার বাজে ভাবে, কি বলবো আর। আর কিন্তু কি বলতো বন্ধুরা, যতই ঠান্ডা ধাঁচ হোক যাই হোক, আমার কিন্তু শীতকাল বড্ড প্রিয়। জল মাইনাসে চলে যাক, তাও আমার ভালো লাগে শীতকাল। কিন্তু একটুখানি শীতকালে কি বলতো, বেশি করে একটুখানি নিজেদের কেয়ার নিতে হয়। তোমরা না একটু বেশি বেশি করে পারলে প্রত্যেকদিন গরম জলটা খাবার চেষ্টা করবে। আমিও চেষ্টা করছি, কিন্তু প্রত্যেকদিন তো হয় না, ওই যখন মনে থাকে আর কি, তখন আমি খাওয়ার চেষ্টা করি। আমি একটু ওই লিখে নিচ্ছিলাম নোটস, কারণ নোটস গুলো তাড়াতাড়ি লিখে নেব, লিখে নেওয়ার পর পড়তে শুরু করব। আমার আবার কি বলতো, নোটস গুলো না মানে খুব বেশি লেখা নেই, নতুন নতুন তো সবই শুরু হয়েছে আমাদের, তোমরা তো সবই জানো, তো তাই জন্য অল্প অল্প করে লিখে নিচ্ছি। আর কি বলতো, আমি না আবার খুব রাতে, অনেকে দেখেছি খুব রাতে পড়ে বা দুপুরে পড়ে, ঠিক আছে, আমি আমি কিন্তু সেটা একদম পারি না, একদম পারি না। হ্যাঁ, আমি মাঝে মাঝে দুপুরে পড়ি, কিন্তু তাও আমার মন ঠিকঠাক বসে না। আমি ওই সকালে আর হলো এই সন্ধ্যেবেলা এই দুটো টাইমেই বসবো। আর যখন আমার এক্সাম থাকে না, তখন আমার তো রাত্রিরে ঘুমই আসে না, তখন অনেক রাত পর্যন্ত পড়ি। সেদিন তো চলবে, মানে 1-2 দিন আগে থেকে প্রচুর রাত পর্যন্ত পড়ি। আর মানে এক্সাম যেদিন, সেদিন তো আমার রাত্রিরে ঘুমই আসে না, আমি একটু 2 সেকেন্ড 3 সেকেন্ড চোখ বন্ধ করে ঘুম চলে আসলে আবার লাফ দিয়ে উঠে যাই, জানি না একা একাই কেন। আর তারপরে ঘড়িতে দেখি কটা বাজে, তারপর আমরাও ঘুমিয়ে পড়ি 3টে 4টের সময় ভোরবেলা উঠে। তারপরে আমি পড়তে বসি। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, দেখো এই ব্লাউজ পিসটা আমি কিনে এনেছি, মানে আমার মা কিনে এনে দিয়েছে। এটা পুরো দেখো, পুরো হ্যান্ড ওয়ার্ক, আর ওই ভেতরটা এরকম কাজ করা, আর ওই পাড়ের কাছে এইরকম দুদিকে বর্ডার আছে। এটা 1 মিটার কাপড়। এই পিসটার দাম নিয়েছে 350 টাকা। এটা পুরোটাই কটন। এইটা হলো কি, আমি কি বলতো, আমার ইচ্ছে আছে না ফুল হাতা ব্লাউজ বানাবো, সরস্বতী পুজোর জন্যই কিনেছি, আমার মা কিনে এনে দিয়েছে। দামটা অনেকটাই, 350 টাকায় 1 মিটার। তারপরে ভিডিও ব্লাউজটা যখন বানাবো তোমাদের সবাইকে দেখাবো কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে টাটা।